أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত ভিউয়ার্স সাবস্ক্রাইবার এবং তান্ত্রিক কুরাজ ভাইরা দেশ এবং দেশের বাইরের সকল ভাই বন্ধুগণ মা ও বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার উস্তাদ গুরু চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন করে একটি টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে কেউ দেখবেন না। যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে থাকে তাহলে কথার মাঝখানে কিন্তু অনেক কিছু বলে থাকবো, কথাগুলি স্মরণ করে তারপরে আপনারা এই কাজ করবেন। তো আজকের যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেই ভিডিওটা হলো যারা বশীকরণ কাজে বারবার ব্যর্থ হয়েছেন, বশীকরণ কোনো মতেই বশীকরণ করতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই মন্ত্রটা দিয়ে আপনারা ছেলেরাও মেয়েদের জন্য করতে পারবেন, মেয়েরও ছেলেদের জন্য করতে পারবেন এবং তান্ত্রিক কবিরাজ ভাইয়েরও আপনারা করতে পারবেন। যদি চান যে একজন ছেলে যে আমি এই মন্ত্রটা দিয়ে অমুক মেয়েকে আমি আমার বশীকরণ করে নেব, তাহলে আপনি নিয়ম মাফিক মেনে যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনার জন্য আজকে এই ভিডিওটা। এবং যদি চায় যে কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে থাকেন, ছেলে ভালোবাসার পাত্তা দিচ্ছে না, তাহলে মেয়েটা যদি চায় যে আমি ওই ছেলেটাকে আমি আমার বশীকরণ করে নেব, আজীবনের জন্য তাকে আমি বেঁধে নিয়ে রাখবো এবং তাকে আমি বিবাহ করব, এই ইচ্ছাতে যদি কোনো মেয়ে আজকের এই ভিডিওতে বলা যেভাবে বলবো সেভাবে আপনারা কাজ করেন, তাহলে আপনারা মেয়েরও ইনশাল্লাহ ছেলেদেরকে বশীকরণ করে তাকে বিবাহ করতে পারবেন, তাকে নিয়ে ঘর সংসার করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটা কিন্তু অন্যরকম এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এইসব মন্ত্র কখনো বৃথা হয় না এবং বৃথা যাবও না, বৃথা হচ্ছেও না। ইনশাল্লাহ আপনারা যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কাজ ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি সাকসেসফুল হয়ে যাবে। তো যাই হোক, এছাড়া বশীকরণ, মহাবশীকরণ, উচ্চাটন, সম্মোহন, শত্রু দমন সহ যে কোনো কাজে করে থাকি ইনশাল্লাহ, যে কোনো কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। শুধু বাংলাদেশে নয়, দেশের বাইরেও যে কোনো রাষ্ট্র হোক, যে কোনো দেশে হোক, ইনশাল্লাহ যোগাযোগ করলেই হবে। তো যাই হোক, আর আপনারা বিশেষ করে আপনারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব বাড়ায় নেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আর যারা আজকে নতুন ভিডিওটা দেখতেছেন আর কখনো দেখেন নাই, আপনারা ভিডিওটা পড়ার শেষ করে আপনারা সাবস্ক্রাইব একটা লাল অংশ আছে সেটাকে টাচ করলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং প্রতিদিনের ভিডিও যদি আপনি পেতে চান তাহলে একটা বেল আছে, ওইটাতে আপনারা একটু টাচ করে দিবেন। তাহলে আমি প্রতিদিন আপনার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ ভিডিও এবং খুব অরিজিনাল ভিডিও নিয়ে আমি উস্তাদ গুরু চ্যানেল আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হয়েছি। ইনশাল্লাহ আশা রাখি আপনারা সশরীরে এই কামরা আপনারা করতে পারবেন। আর যে সমস্ত তান্ত্রিক কবিরাজ ভাইরা আছেন, আপনাদের যদি কোনো এরকম কোনো ভালো মানের বইয়ের প্রয়োজন হয় ইনশাল্লাহ তা আপনারা যোগাযোগ করবেন, আমি বই পাঠিয়ে দেব আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আপনার হাতের নাগালে কন্ডিশনে বই হাতে পেয়ে টাকা প্রদান করবেন। এবং আরও কিছু ভালো ভালো পিডিএফ আছে, চাইলে আপনারা পিডিএফগুলো সংগ্রহ করতে পারেন। তো সম্মানিত তান্ত্রিক কবিরাজ ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনার দোয়ায় ভালো আছি। আসলে আমি ভালো আছি, আমি যদি এক সপ্তাহ ভালো থাকি তাহলে 3 সপ্তাহ অসুস্থ থাকি, ভেদ বুঝতে পারতেছি না। যাই হোক, আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো এই পর্যায়ে আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন বা শুনতেছেন বা কেউ না কেউ আমার এই যন্ত্রগুলি দিয়ে কাজ করতেছেন। তো যাই হোক, আজকের এই ভিডিওতে যেভাবে বলে দেব সেভাবে কাজ করবেন। এখন ভিডিওর দিকে আমরা চলে আসলাম।
তো মন্ত্রটা আপনারা আগে শনি মঙ্গলবারে আপনারা এমনভাবে করা মুখস্থ করতে হবে, যেহেতু আপনি এই এক নিঃশ্বাসে এই মন্ত্রটা 2-3 বার পড়তে পারেন, এমনভাবে করাভাবে পড়তে হবে। আজকের যে মন্ত্রটা এটা এইভাবে পরে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো আবার ওই যে মনে করেন যে আপনি এই দেখে দেখে পড়বেন, তাহলে মন্ত্রের কাজ করবেন না। মন্ত্র আপনার ব্রেনে ঢুকাইতে হইব। এই মন্ত্রটা আপনার ব্রেনে ঢুকে নিতে হবে, যেহেতু আপনি এক নিঃশ্বাসে 2-বার 3-বার 4-বার আপনি পড়ে যেতে পারেন, ঠিক আছে? তারপরে মন্ত্র সিদ্ধি করার উপায় আছে। মন্ত্রটা সিদ্ধি করতে হলে একটা অমাবস্যা রাতের অপেক্ষা করতে হবে। অমাবস্যা রাত 12টার পরে যেদিন এটা সিদ্ধি করবেন সেদিন কিন্তু আপনাকে জামালি ফরজ করতে হবে। মাছ, গরু, ডিম এতে হাবিজাবিগুলো খেতে পারবেন না, শুধু নিরামিষ খাবেন। সেই নিরামিষ খেয়ে অমাবস্যা রাত আপনি উত্তরমুখী বা যে কোনো মুখী হয়ে আপনারা মন্ত্রটা সিদ্ধি করতে পারেন। তো সিদ্ধি করার নিয়ম হলো, সামনে দুইটা মোমবাতি জ্বালাই দেবেন, 5টা আগরবাতি জ্বালাবেন। এইবার মন্ত্র তো আগেই মুখস্থ করে নিয়েছেন, তাই না? তো জ্বালানোর পরে আপনারা চক্ষু বন্ধ করে দুনিয়ার থেকে সকল খেয়াল উঠাইয়া শুধু মন্ত্রের মাধ্যমে আপনি কী করতে হইব, খেয়াল রাখতে হইব। মন্ত্রের মধ্যে আপনি খেয়ালটা রাখতে হবে। খেয়াল রেখে এই মন্ত্রটা আপনারা মাত্র 78 বার পাঠ করে সিদ্ধি করে নেবেন। মাত্র 78 বার পাঠ করে সিদ্ধি করে নেবেন, ঠিক আছে? 78 বার পড়তে পারেন, তার বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ সিদ্ধি এটা অমাবস্যা রাতে আপনারা সিদ্ধি করতে হবে, ঠিক আছে? তো সিদ্ধি করার পরে আরও কিছু নিয়ম আছে, সেটাও আপনি বলে দেব ইনশাল্লাহ, অপেক্ষা করেন। আর এই যে নকশাটা আপনারা দেখতেছেন, এই নকশাটা আপনারা মেশক জাফরান কালি দিয়ে আপনারা সাথে রাখবেন। এটা দিয়ে লিখবেন, লেখার পরে তন্ত্রমন্ত্র দিয়ে এটাকে জীবিত করবেন। জীবিত করার পরে আপনারা এই নকশাটা আপনার সাথে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনার মেয়ে হলে বাম হাতে রাখবেন আর ছেলে হলে ডান হাতে রাখবেন। তবে এটা লেখার একটা নিয়ম আছে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে লিখে আপনি সাথে রাখবেন, ঠিক আছে? যারা কবিরাজ ভাই আছেন আপনারা বুঝে গেছেন, আর যারা নতুন আছেন বোঝেন না, তাহলে আপনার আশেপাশে অনেক তান্ত্রিক আছে বা এই হিন্দুর যে ঠাকুর আছে, ব্রাহ্মণ আছে, তাদেরকে বললে তারা বলে দেবে, ঠিক আছে? সেটা হলো উত্তর ফাল্গুনী নক্ষত্র লিখে তারপরে এটা আপনার নিজের সাথে রাখবেন। এবার এখানে দেখতেছেন মন্ত্রটা খুব সুন্দরভাবে আমি লিখে দিয়েছি, ইনশাল্লাহ আপনারা পড়ে নেবেন। এইবার আপনারা কি করবেন, এইবার যেদিন আপনি প্রয়োগ করবেন, যেদিন আপনি কাজ করবেন, সেদিন আপনাকে কি করতে হবে, যদি প্রেমিকার জন্য করেন তাহলে তার একটা ছবি সংগ্রহ করতে হবে। আর যদি কোনো প্রেমিকা তার প্রেমিকের জন্য করে থাকেন তাহলে তার একটা ছবি সংগ্রহ করতে হবে। যদি উভয়ের বাড়ি কাছাকাছি হয় তাহলে বাড়ির দিকে মুখ করেও বসে পড়লেও চলবে, ঠিক আছে? আর যদি বাড়ি দূরে হয় তাহলে তার একটা ছবি, বড় একটা ছবি, 5-6 আকারের একটা ছবি সামনে রেখে ছবিটার দিকে লক্ষ্য করে আপনি কি করবেন, এই মন্ত্রটা আপনি 3 বার পাঠ করে ছবিতে ফু দিবেন এবং সেই সাথে একটু সরিষার তেল নেবেন। তো সরিষার তৈলের উপরও আপনি কি করবেন, মন্ত্রটা 3 বার পরে আপনি সামান্য 2-1 ফোঁটা সরিষার তেল আর সরিষার তেলটা যদি আপনার বিশেষ করে ঘানির থেকে 1-2 ফোঁটা তেল আনতে পারেন, ঘানির থেকে চুরি করে আনতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হবে। আর যদি ঘানির তেল না পান তাহলে আপনার বাড়ির তেল হলেও চলবে। সরিষার তেলের মধ্যে 3 বার পরে আপনার
3বার পরে 3টা ফু দিয়ে আপনার মুখমণ্ডলে লাগাইয়া তারপরে যদি মেয়ে হন ছেলের সাথে দেখা করবেন, এবং যদি ছেলে হন তাহলে মেয়ের সাথে দেখা করবেন উভয়ের সাথে উভয়ে কথাবার্তা বলবেন। দেখবেন যে সাথে সাথে কথাবার্তা বলার কিছুক্ষণ কথাবার্তা বলেছেন তো সাথে সাথে ইনশাল্লাহ 10-15 মিনিট সময় লাগবে। ইনশাল্লাহ যে যার জন্য করেছেন উনি কিছুক্ষণ পরে আপনার বস আপনার যা কিছু বলবেন তা কিছু সে শুনবে। তো কিন্তু যখন আপনাদের বশীকরণ কাজটা হয়ে যাবে, অহেতুক কাজে কোনো নাজায়েজ কোনো কাজ আপনারা করতে পারবেন না। আর আমি অভিশাপ দিলাম যদি নাজায়েজ কাজ করেন তাহলে আপনার অঙ্গহানি ঘটবে ইনশাল্লাহ। তো এখন কেউ নাজায়েজ কোনো কাজ করবেন না। যদি আপনি উভয়কে বিয়ে করেন তাহলে এই কাজ করবেন। এটা খুব পাওয়ারফুল মন্ত্র এবং খুব শক্তিশালী। তো এটা দিয়ে আপনারা 100% আপনারা কামিয়াব হবেন। তো ইনশাল্লাহ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।